না হলে পরামর্শ নেন। যারা আপনাকে ঘিরে রেখেছে এই বেষ্টনীর থেকে বের হন। বেষ্টনীর থেকে বেরিয়ে জাতীয় যে সমস্যা, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, ট্রাফিক জ্যাম, ডিজেল পেট্রোলের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এটা এড়িয়ে দেওয়া যায় না। সুতরাং এই দিকে মন না দিয়ে আমাদের বিরোধী দলীয় নেতাদের সাথে বসেন, তাদের সাথে বসে জাতিকে এগুলি থেকে কিভাবে মুক্তি দেবেন সেটাই চিন্তা করেন। 2-3 দিনের মধ্যে সংস্কারের যে কথাগুলি আছে সেটা বাস্তবায়ন করেন। কেউ বলছে সংস্কার, কেউ বলছে অ্যামেন্ডমেন্ট। এরকম ধারাবাহিক বক্তব্য রেখে কোনো লাভ নাই। ধারা অনুযায়ী এটা কোনো ঢাকা ইউনিভার্সিটি না, ছাত্রদের পড়াচ্ছেন। এটা হলো পার্লামেন্ট। যার যে বক্তব্য রাখার কথা সে বক্তব্য রাখতে পারে না। এক মন্ত্রীর বক্তব্য অন্য মন্ত্রী রাখে। সুতরাং প্রধানমন্ত্রীকে বুঝতে হবে ওই মন্ত্রীকে রাখার কি কারণ আছে, তার যুক্তিকতা কি আছে। ধারাবাহিক না গিয়ে বিরোধী দলের সাথে বসে আপনি নিজেই বলেছেন অক্ষরে অক্ষরে পালন করা হবে। সুতরাং এগুলি পালন করে জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। অন্যথায় কি হবে, প্রত্যেক জেলায় এরকম সমাবেশ হবে না, মিছিল হবে। কোথায় কোথায় সামলাবেন? 66 জেলায় 64টা মিছিল হবে। কোথায় সামলাবেন? আপনার পক্ষে কি সামাল দেওয়া সম্ভব? ঢাকাতে হলে হয়তো আর্মি নিয়ে আসবেন, পুলিশ নিয়ে আসবেন, কিন্তু একই সময়ে 64 জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় যদি হয়, সামাল দেওয়ার ক্ষমতা আপনার সরকারের নাই, আপনার মন্ত্রীদের নাই।